আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফজরের সালাতের শ্রেষ্ঠত্বের 10টি কারণ। আমাদের দেশে বা আমাদের সারা দুনিয়াতে মসজিদগুলোতে অন্য 4 ওয়াক্তে মুসল্লি যাই থাকে, ফজরের সময় তার চাইতে অনেক কম থাকে। যেই ওয়াক্তের গুরুত্ব সবচাইতে বেশি, ওই ওয়াক্তে মুসল্লির পরিমাণ সবচাইতে কম। অথচ অন্য 4 ওয়াক্তে মুসল্লি এলাকায় নাও থাকতে পারে। জোহরের সময় কোনো ডিউটিতে কেউ থাকতে পারে, আসরের সময় কোথাও যেয়ে থাকতে পারে, মাগরিব এশায় বাজার ঘাট কেনাকাটি মার্কেটিং বা অন্য কোনো কাজে মানুষ ব্যস্ত থাকতে পারে, মহল্লায় নাও থাকতে পারে। ফজরের সময় প্রত্যেকটা মানুষ কোথায় আছে? মহল্লায় আছে। একান্ত 2-1 বাদে প্রায় সবাই মহল্লায় আছে। তাহলে তো জোহরে যদি 4 কাতার হয়, আসরে যদি 4-5 কাতার হয়, মাগরিবে যদি 5-7 কাতার হয়, ফজরে তো 10 কাতার হওয়ার কথা, ঠিক না? ঠিক। কিন্তু ফজরে 1 কাতার পাইতে কষ্ট হয়ে যায়, 2 কাতার জোগাড় হইতে অনেক কষ্ট হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, এর কারণ কি? এর প্রধানতম কারণ হলো ফজরের নামাজের গুরুত্ব আমরা মুসলমানরা বুঝতে পারিনি। ফজরের নামাজের 10টি ফজিলত, 10টি শ্রেষ্ঠত্বের বিশেষ কারণ, 10টি মর্যাদার বিশেষ কারণ, স্পেশালিটি আছে যেটি অন্য সালাতের জন্য নাই। তার ভিতরে প্রথম হলো ফজরের সালাত বা ফজরের নামাজ। এটা হলো ইমানের আলামত, ইমানদারের আলামত। কিসের আলামত ভাই? ইমানদারের আলামত। নামাজ মাত্রই ইমানদারের আলামত। যে ব্যক্তি ইমানদার সে মসজিদে আসবে, যাবে, তাকে তার ইমান আছে কথা সাক্ষ্য দেওয়ার নির্দেশ আমাদেরকে করা হয়েছে। যদি সে মসজিদে আসা যাওয়া করে, নামাজি হয়। নামাজি না, মসজিদে আসা যাওয়া করে না, তাহলে তার ইমানের সাক্ষ্য আমরা দিতে পারি না। কিন্তু ফজরের নামাজে হাজির হওয়া এটা ইমানদারিত্বের বিশেষ সাক্ষ্য, বিশেষ প্রমাণ। ইমানদার যে খাঁটি, নির্ভেজাল, পিওর, এটার প্রমাণ হলো ফজরের নামাজে কি হওয়া? উপস্থিত হওয়া। যদি কেউ ফজরের নামাজে উপস্থিত হতে না পারে, ফজরের নামাজ পড়তে তার কষ্ট হয়ে যায়, একদিন আসলে 10 দিন মিস হয়ে যায়, ফজরের নামাজে সে আসতেই পারে না, এরকম যদি হয়, তাহলে বুঝতে হবে তার ঈমান নিয়ে নতুন করে চিন্তা করা দরকার আছে। তার ঈমানের ভিতরে যথেষ্ট ঘাপলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেন, লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশা লাউ ইয়ালামুনা মা ফিহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। ফজর এবং এশার নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের উপরে পড়া সবচেয়ে কষ্টের। অন্য কোন নামাজ পড়তে মুনাফিকদের এত কি হয় না? কষ্ট হয় না। মুনাফিক কারা ভাই? মুসলমানের বেশভূষা ধারণ করছে, সমাজে টিকতে হয় তাই মুসলমানের সাথে সব কাজ তাল মিলায়া করে, কিন্তু তলে তলে তার ভিতরে কি নাই? ভিতরে ঈমান নাই। একে বলা হয় মুনাফিক। এই মুনাফিকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশা। ফজর এবং এশা, অন্য বর্ণনা আসছে ফজর এবং আসর, কিন্তু সর্বাবস্থায় ফজরের কথা আগে বলা আছে। এই ফজরের নামাজ এটা মুনাফিকের জন্য এই নামাজে উপস্থিত হওয়া কষ্টসাধ্য। যার এই নামাজে উপস্থিত হওয়া সুযোগ হয় না, তৌফিক হয় না, কষ্ট হয়, বুঝতে হবে সেই ব্যক্তির ঈমান নিয়ে যথেষ্ট করে প্রশ্ন তোলার সুযোগ আছে। আমি কি বুঝাতে পারছি প্রিয় ভাইরা? তাহলে ফজরের নামাজে উপস্থিত হওয়া এটা কিসের আলামত? ঈমানদারের আলামত। ফজরের নামাজে উপস্থিত না হইতে পারা কিসের আলামত? মুনাফিকের আলামত। মুনাফিকের জন্য এটা কঠিন হয়ে যায় উপস্থিত হইতে পারাটা। তাহলে অন্য সালাত, জোহরের ব্যাপারে এটা বলা হয় নাই যে জোহরের নামাজে মুনাফিকরা আসতে কষ্ট হয়। জোহরের নামাজে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সব কিসিমের, 3rd ক্লাস, 2nd ক্লাস, 1st ক্লাস সব কিসিমের মানুষ কি জোহরে আসতে পারে, মাগরিবে আসতে পারে। বুঝে আসছে কথা? কিন্তু ফজরের নামাজ এটা এমন একটা নামাজ যে এই নামাজে যে মুনাফিক 2 নম্বরই করে আসে, মানুষ দেখাইতে আসে, সে এই ভোর রাত্রে আরামের ঘুম ফালায় আসাটা খুব বেশি সহজ না। যদি কেউ আসতে পারে, বোঝা যাবে সেই লোকটা হলো খাঁটি ইমানদার, তার ভিতরে ঈমান আছে। প্রিয় ভাইরা, তাহলে এই কোষ্টি পাথরে আজকে যাচাই করলে বহু লোক ইমানদারিত্বের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে যাবে। ইমানদারিত্বের প্রমাণ দেওয়া অনেকের জন্যই কি কষ্টকর হয়ে যায়। প্রিয় ভাইরা, তাহলে ফজরের নামাজের প্রথম ফজিলতের বিষয় হলো এটি ইমানদারের আলামত। কার আলামত? ইমানদার আলামত।
ফজরের নামাজে উপস্থিত হইতে পারা মুনাফিকি থেকে মুক্তির একটি অন্যতম উপায়। আপনি মুনাফিকি থেকে নিজে মুক্ত, এটা প্রমাণ করার অন্যতম উপায় হলো ফজরের নামাজে কি হওয়া, উপস্থিত হতে পারা। নাম্বার 2, ফজরের নামাজ যদি কেউ আদায় করে তো ওই দিনের জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুরক্ষা সে লাভ করে ওই দিনের জন্য। ওই দিনের জন্য ইন্স্যুরেন্স হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুনদুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটি সহিহ মুসলিমে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে কার জিম্মায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যাবে। দুনিয়ার কোন লোক, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন পুলিশ অফিসার, এসপি, ওসি যদি আপনারে বলে যে আপনি আমি দায়িত্বে আছি, কোনো কিছু আমাকে বলবেন, আপনার কোনো কিছু হবে না। এলাকার নেতা, এমপি সাহেব যদি বলে দেয়, আমাদের মনটা কত মনে কত সাহস হয় না? ও ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ ওই ব্যক্তির জিম্মা নেন। বড় কোনো বিপদ আপদ মুসিবত কোন সমস্যার সম্মুখীন সে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার জিম্মাদারি নিয়ে নেন। কোন ব্যক্তির? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে। ফজরের নামাজ আপনি পড়লেন, তার মানে ওই দিনের জন্য আপনি গ্যারান্টি পেয়ে গেলেন যে আপনার জিম্মাদারি কে রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। আপনি দিনের বেলা চলেন ফিরেন কাজ করেন, আপনি নির্ভয়ে চলতে পারেন যে আপনার জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। এটা ফজরের নামাজের জন্য আছে, অন্য কোনো নামাজের জন্য এরকম কোনো কথা বলা হয় নাই। নাম্বার 3, ফজরের নামাজে হাজির হলে আপনার পক্ষে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিবে আপনি যে ভালো মানুষ, এ কথার সাক্ষ্য দিবে কে? ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আপনি ফজরের নামাজ পড়ছেন, কিন্তু তারপরেও আল্লাহর ফেরেশতাগণ গিয়ে আপনার পক্ষে ওকালতি করবে, আপনার পক্ষে গিয়ে সাক্ষ্য দিবে যে আল্লাহ আপনার বান্দাকে আমরা নামাজে দেখে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটিও বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ফেরেশতারা, দিনের ফেরেশতারা এবং রাতের ফেরেশতারা উভয়ে পালা বদল করে দুনিয়াতে ডিউটি করতে আসে আসমান থেকে। একদল ফেরেশতা আসে দুনিয়াতে, সারা পৃথিবীতে তারা বিচরণ করে, তারা আসমান থেকে নামে কখন? ফজরের সময়। তারা দিনের বেলা ডিউটি করতে আসে। আরেকদল ফেরেশতা সারা রাত ডিউটি করেছিল, তারা ফজরের সময় উপরে উঠে যায়। আবার তারা আসরের সময় আসে, দিনের বেলা যারা ছিল তারা দিনের শিফটে ডিউটি করার পরে তারা আসরের সময় আবার আসমানে উঠে যায়। এই যে ফেরেশতাদের পালা বদল হয়, 2 ওয়াক্ত সালাত, ফজর এবং আসর, এই 2 ওয়াক্ত সালাত হলো ফেরেশতাদের ডিউটি বদলের সময়। আর এই সময়ে যদি আপনি ফজরের নামাজে হাজির হন, তো এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে চলে যায়, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তাদেরকে যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? বুঝে আসছে কথা? অমুককে 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 এদেরকে কি অবস্থা রেখে আসছো? তো যারা নামাজরত ছিল, আল্লাহ তাআলা তো জানেন কে কি অবস্থা আছেন। তারপর আল্লাহ তাআলা তাদের কাছ থেকে শুনে ওই নামাজি বান্দার জন্য একজন সাক্ষী আল্লাহ তাআলা সাব্যস্ত করেন, তার পক্ষে একজন সাক্ষী আল্লাহ তাআলা খাড়া করে দেন, ফেরেশতারা যেন সাক্ষী হয়ে যেতে পারে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায় করছিল, হ্যাঁ, আবার তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আমরা যখন সকালে ডিউটি করে আসছিলাম তখনও তারা নামাজ পড়তেছিল, আবার যখন বিকেলে গেলাম তখনও তারা আসরের নামাজ পড়তেছিল। ও ভাই, সেজন্য ফজরের নামাজ এবং আসরের নামাজ, তো এই ফজরের নামাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা গেল যে যদি কেউ ফজরের নামাজে হাজির হয়, নামাজ পড়ে, তাহলে আল্লাহর ফেরেশতারা তার পক্ষে আল্লাহর কাছে কি দেয়? ভালো মানুষ হিসাবে, নামাজি হিসাবে সাক্ষী দেয়, সাক্ষ্য দেয়। কয়টা ফজিলত গেল? 3। 1 নম্বর হলো ইমানদারিত্বের পরিচয় ফজরের নামাজে হাজির হওয়া। মুনাফিকি খাতা থেকে নাম কাটার একটা অন্যতম সুযোগ হলো কি করা? ফজরের নামাজে হাজির হওয়া। নাম্বার 2, ফজরের নামাজ পড়লে ওই দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে চলে যায়। নাম্বার 3, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য কি করে? ভালো মানুষ হিসাবে তার জন্য সাক্ষ্য দেয়। ওই ব্যক্তি যে ভালো মানুষ, সে সাক্ষ্য কে দেয়? ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেয়। নাম্বার 4, ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে,
যদি কেউ ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে নফল ইবাদত করার সওয়াব দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিমে আসছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান সাল্লাল ইশা ফি জামাআহ ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ আও ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ আও কামা ক্বাল। ভাই, যদি কেউ এশারের সালাত জামাতের সাথে আদায় করে তো ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে, তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। যদি এশার নামাজ কোথায় পড়ে? জামাতের সাথে মসজিদে হাজির হয়ে আদায় করে। আর যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার, নফল নামাজ পড়ার, রাত জেগে সারা রাত জেগে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আপনি শুধু এশার নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমায় যান, এরপরে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে পড়েন, বাস সারাটা রাত ঘুমাইলেন, অথচ আপনার আমল নামার ডিউটি লেখা হলো আপনি নফল আমল করছেন, নফল নামাজ পড়ছেন। বিনা ডিউটিতে বেতন পাওয়ার একটা সুযোগ। কোন নামাজ? ফজরের নামাজ। কয় নম্বর গেল? 4। নাম্বার 5, ভাই কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার হবে, ভয়াবহ অন্ধকার হবে, যার যার পার্সোনাল আলো দিয়ে চলতে হবে। বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতি কিয়ামতের ময়দানে তৈরি হবে। যারা যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ফজরের নামাজ পড়বে, মসজিদে এসে ফজরের নামাজ আদায় করবে, তাদের ব্যাপারে 5 নম্বর ফজিলতের বিষয় হলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ফকফকা উজ্জ্বল লাইটের ব্যবস্থা করবেন। কথা বুঝে আসছে ভাই? ঝাপসা আলো না, উজ্জ্বল আলোর ব্যবস্থা থাকবে। কাদের জন্য? ফজরের নামাজে যারা জামাতে উপস্থিত হয় তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হয়েছে হাদিসটি, বাশশিরিল মাশাঈনা ফি যলামি ইলাল মাসাজিদি বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামাহ। যারা পায়ে হেঁটে হেঁটে ভোরে ভোরে সূর্য ওঠার আগে অন্ধকারের মধ্যে, আলো আঁধারের মধ্যে যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে কষ্ট করে, সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে। কিসের সুসংবাদ দাও? বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দান করবেন। ওই ব্যক্তির জন্য আলোর ব্যবস্থা করবেন, পার্সোনাল আলো। সবাই অন্ধকারে নিমজ্জিত থাকলেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পার্সোনাল আলোর ব্যবস্থা করে রাখবেন, স্পেশাল আলোর ব্যবস্থা থাকবে। এবং সে আলো ঝাপসা আলো না। আপনি হাঁটবেন ফজরের সময় আলো আঁধারের আলো দিয়া, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে আলো দিবেন তার বিনিময়ে এই যে কষ্ট করে অন্ধকারে হাঁটলেন, সে আলো হবে কি? অনেক ফকফকা, অনেক পরিষ্কার ঝকঝকে পরিপূর্ণ আলো, যেটাকে বলা হয়। যদি কি করা হয় ভাই? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হয়, অন্ধকারে কষ্ট করে আলো আধারিতে আপনি হেঁটে মসজিদ পর্যন্ত আসেন। নাম্বার 6, ফজরের নামাজ যদি কেউ আদায় করে তো তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার দান করবেন। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি ভাই? না, সেটা তো আছেই। জান্নাতের ভিতরে মানুষ যত পুরস্কার, যত নেয়ামত আল্লাহ তাআলা দিবেন, হুর আইন দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে কোনো ফল দিবেন, যা চাইবে তারা তা পাবে। কত নেয়ামত থাকবে না? দুধের নহর প্রবাহিত হবে, মদের নহর প্রবাহিত থাকবে, দুনিয়ার নাপাক গান্দা মদ না, পবিত্র মদ। যাই হোক, অনেক নেয়ামতের আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন জান্নাতীদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নেয়ামতে জান্নাতীরা সবচেয়ে বেশি খুশি হবে, যে নেয়ামতের জন্য জান্নাতীরা সবচেয়ে বেশি লালায়িত থাকবে, কোনটা সেটা? আল্লাহ দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাক্ষাৎ। জান্নাতীদের সবচেয়ে বড় চাহিদা থাকবে যেন তারা কি করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু সরাসরি দেখতে পারে। যারা ফজরের নামাজ নিয়মিত পড়ছে, সব সময় ফজরের নামাজ পড়ছে এবং আসরের নামাজ পড়ছে, ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়ছে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে কিরকম জানেন? পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ কিরকম দেখা যায়? চাঁদের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এই দিনগুলোতে চাঁদ এত স্পষ্ট, এত ক্লিয়ার দেখা যায়। কিন্তু পূর্ণিমার রাতে চাঁদ কিরকম দেখা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণিমার রাতে
চাঁদ যেভাবে তোমরা দেখো পরিষ্কার, যারা সূর্য ডুবার আগে এবং সূর্য ওঠার আগের যে নামাজ, সূর্য ডুবার আগের নামাজ হলো আসর, আর সূর্য ওঠার আগের নামাজ হলো কি? ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নামাজগুলো যাতে না ছুটে, এই নামাজগুলো যেন না ছুটে, সম্ভব হলে তুমি সেই দিকটার প্রতি ভালো করে কি করো? খেয়াল করো, লক্ষ্য রাখবে যাতে এই নামাজগুলো না ছুটে। তাহলে কি হবে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলাকে একেবারে স্পষ্টভাবে পরিষ্কার করে দেখার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই নিয়ামত দান করেন।